আপনি জানেন কি, ভোটে ৩০% ভোট পেয়েও কেউ ৬০% আসন পেতে পারে? এটাই আমাদের প্রচলিত নির্বাচন পদ্ধতির বড় এক অসঙ্গতির উদাহরণ। কিন্তু পিআর পদ্ধতি বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এই সমস্যা দূর করতে পারে। পিআর পদ্ধতি মানে কি? পিআর মানে প্রতিটি দল যত ভোট পাবে ঠিক সেই অনুপাতে আসন পাবে সংসদে। যেমন, কোনো দল যদি ৩০% ভোট পায়, তবে তারা সংসদে ৩০% আসন পাবে। এভাবে কোনো ভোট নষ্ট হয় না, ছোট দলগুলোরও প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। এটা এক ধরনের ন্যায্য ও অংশগ্রহণমূলক পদ্ধতি। বাংলাদেশে কি আছে এই পদ্ধতি? না, বাংলাদেশে আছে ফার্স্ট প্যাস দ্য পোস্ট বা সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভের পদ্ধতি। যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পায় সেই জয়ী হয়, চাই সে ৩০%ই পাক। এতে কি সমস্যা হয়? অনেক সময় ভোটে বেশি ভোট পেয়ে কেউ জেতে না, অন্যদিকে কম ভোট পেয়েও কেউ সংসদে গিয়ে বসে। এটি কি গণতন্ত্রের প্রকৃত রূপ? কোন কোন দেশে পিআর পদ্ধতি চালু? নেদারল্যান্ড, সুইডেন, জার্মানি, ইসরায়েল সহ অনেক উন্নত দেশে পিআর পদ্ধতি ব্যবহার হয়। এতে সংসদে নানা মত ও শ্রেণীর মানুষের অংশগ্রহণ ঘটে। বাংলাদেশে পিআর হলে কি হতো? আরও বেশি দল সংসদে যেত, সংখ্যাগরিষ্ঠদের একচেটিয়া দখল কমে যেত, রাজনৈতিক ভারসাম্য থাকত। আপনার কি মনে হয়, বাংলাদেশে পিআর পদ্ধতি চালু হওয়া উচিত? কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।